পাঠিয়ে দেবেন সব। হ্যাঁ, সবক নম্বর 2, এটা জা। যা। সিটির মতন আওয়াজ হবে, জা। যা। সিটি সিটি, যা। জা। যা। যা। জা। যা। হ্যাঁ, এবার হয়েছে অনেকটা, আরেকটু, জা। যা। হ্যাঁ, হচ্ছে। তারপরে সিন। শিন। সিটির মতন আওয়াজ বার করেন, সিন। হ্যাঁ, সিন। হয়েছে, মাশাআল্লাহ। তারপরে শিন। আরেকটু চেপে, শিন। 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 মাশাআল্লাহ, এই শিন। সুন্দর হয়েছে। এইটা এইটা ভুলে গেলে হবে না, এটা ধরে রাখবেন, এই উচ্চারণ, শিন। সুন্দর হয়েছে। শিন। সদে। সদ। হ্যাঁ, বদে। বদ। হ্যাঁ, ত। ত। জ। জ। জ, মুখটা গোল করে, জ। জ। আইন। হ্যাঁ, গলার মাঝখান আইন। থেকে, আইন। 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 হ্যাঁ, তারপরে অইন। গইন। অনেকজনে কি, কারণ আগে থেকে যেহেতু অনেকজনে পড়ে থাকে, সেই জন্য এই অক্ষরটাকে অনেকজনে গাইন উচ্চারণ করেন। গাইন, গয়াকার গা পড়া যাবে না, শুধুমাত্র গ পড়তে হবে, যেমনটা এখানে লেখাই আছে, অইন। গইন। হ্যাঁ, ফা। গইন। ফা। আরেকটা জিনিস লক্ষ্য করেন, দেখেন প্রত্যেকটা এই কয়েকটা অক্ষরের মধ্যে স্টার লাগানো আছে, তাই না? এর আগেও আমি হ্যাঁ। একদিন হ্যাঁ। বলেছিলাম, প্রথম দিন যেদিন আপনাকে পড়ানো হয়, এই এখানে না, এই জায়গায়, এই দেখেন প্রথম সবকের মধ্যে আলিফ থেকে নিয়ে র পর্যন্ত এই 10টি অক্ষরের হ্যাঁ। মধ্যে 2টি অক্ষর খয়ের ওপরে এবং রয়ের ওপরে স্টার লাগানো আছে, খ এবং হ্যাঁ। র। এবং এই সবক নম্বর 2 এর মধ্যে দেখেন, ওখানে দুটো অক্ষর, এই 2, 4, 5, 6, 7, এই 7টা অক্ষর, এই অক্ষরগুলোকে পুর অক্ষর বলা হয়। কি অক্ষর? পয় হস্য র, পুর। কি উর। অক্ষর? হ্যাঁ, পুর অক্ষরকে সবসময় মুখটা এটা একটু গোল উর। করে পড়তে হয়। পুর অক্ষরকে কিভাবে উর। পড়তে হয়? মুখটা গোল করে। যেমনটা এইখানে সদ বলতে হবে, সদ। আমি সদ বলার সময় আমার মুখ গোল হচ্ছে, সদ। সদে। সাদ বলা যাবে না, অন্যরকম বলা যাবে না। এবং এটা মনে করেন, এটা হচ্ছে ত। কি বলতে হবে এটাকে? ত। তা বলা যাবে না, বা অন্য কিছু বলা যাবে না। মুখটা বলার সময়, এই অক্ষরটা বলার সময় মুখটা গোল করতে হবে, ত। ত। এবং এটা ত। ত। জ। হ্যাঁ, যা বলা যাবে না, বা অন্য কিছু বলা যাবে না, জ। জ। আইন, আইন তো এটা আলাদা। গইন, গইন বলার হ্যাঁ। সময় মুখটা একটু গোল করতে হবে, গইন। তাহলে এই গইন। কিতাবটা যখন পড়বেন গইন। বা বইটা যখন পড়বেন, তখন একটু মনে রাখবেন যে যেখানে এই স্টার দেওয়া আছে উপরে, পড়ার সময় একটু মুখটা একটু গোল করে পড়তে হবে। এই অক্ষরগুলোকে পুর অক্ষর বলা হয়। 7টা অক্ষর এমন আছে যেটাকে পুর অক্ষর বলা হয়, খ, র, সদ, জ, ত, জ এবং গইন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই 5টা বা 7টা অক্ষরকে একটু মুখটা গোল করে পড়বেন। থাক, এতটা পর্যন্তই থাক। বেশি একদিনে বেশি হয়ে গেলে আবার মনে থাকবে না অতটা উচ্চারণ গুলো।
তো ইনশাল্লাহ ভালো করে প্র্যাকটিস করবেন, এই ভিডিওটাও আপনাকে পাঠিয়ে দেবো, এবং যে কিতাবটা যে পিডিএফটা আপনাকে দিয়েছি ওটাও দেখে দেখে ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, তাহলে দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।